ভাই কেউ ফিফা প্রেসিডেন্টকে বলে ওয়ার্ল্ড কাপকে থামিয়ে দে ভাই, আমার দ্বারা আর হচ্ছে না, আমি আর নিতে পারছি না। যেরকম ম্যাচ আমরা দেখতে পাচ্ছি, যেরকম কন্ডিশন, যেরকম প্লেয়াররা খেলছে, এবং সব থেকে বড় কথা যেরকম ছোট ছোট টিমগুলো বড় বড় টিমগুলোর মেরে দিয়ে চলে যাচ্ছে ভাই, মুঝসে তো না হো পায়েগা, আমি আর সহ্য করতে পারছি না। তো এই ভিডিওতে আমরা রাউন্ড অফ 32-তে কি ঘটেছে একটা ছোট্ট করে বিশ্লেষণ করব, কারণ বেশি বিশ্লেষণ করার টাইম এবং মানে কি বলবো অকাত কোনোটাই আমার নেই। অকাতের জন্য বলছি ভাই, আমি কোনোদিনও প্রফেশনাল ফুটবল খেলিনি, ঠিক আছে। এই রাউন্ড অফ 32-তে যে দুটো সব থেকে বড় এই রাউন্ড অফ থার্টি এই রাউন্ড অফ 32-তে সব থেকে যে দুটো বড় নজির হয়েছে সেটা হচ্ছে জার্মানির হার এবং নেদারল্যান্ডের হার। আমি দুটো টিমকে একটা কথা বলতে চাই। প্রথমেই যদি আমি জার্মানি নিয়ে শুরু করি, ভাই জার্মানি সেই জার্মানি আর নেই। আমার মনে হয় 2014 সালে যে জার্মানি ছিল, যেই জার্মানি ব্রাজিল, আর্জেন্টিনা এবং পর্তুগাল তিনটে সুপার পাওয়ারকে হারিয়ে ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছিল, সেই জার্মানি 2014 সালের পর থেকে তাদের যে ট্রানজিশন পিরিয়ড চলছে সেটাকে তারা এখনো মানে কি বলবো মানে উঠতে পারেননি সেটা থেকে। আমি যেটা বলতে চাই যে জার্মানি কি হয়েছে, কিরকম চলছে, মানে কি বিশ্লেষণ করলে ওদের ঠিক হবে, আমার সত্যি মাথায় রেজিস্টার হচ্ছে না। কারণ জার্মানিতে প্লেয়ার নেই এরকম নয়, জার্মানিতে ব্যবস্থা নেই এরকম নয়, ওয়ান অফ দ্য বেস্ট সাইড, ঠিক আছে, সব থেকে বেশি ওয়ার্ল্ড কাপ ফাইনাল এরা খেলেছে, তারপরও কেন হচ্ছে আই মে হ্যাভ নো আইডিয়া। এরকমও নয় যে জার্মানিতে যে প্লেয়ারগুলো খেলছে তারা কোনো ছোট ক্লাবে খেলে বা তাদের কোনো বিরাট এক্সপিরিয়েন্স নেই, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তারপরেও কেন জার্মানি এরকম করছে ভাই জানি না। সেই 2014 সালে লাস্ট যে পিক জার্মানি টিম আমরা দেখেছিলাম, তারপর থেকে কি হয়ে গেছে ভাই, আমাকে প্লিজ কেউ কমেন্ট করে, যে আমার তো বোঝার ক্ষমতা হচ্ছে না। আর যদি নেদারল্যান্ডের কথা বলি ভাই, আই হ্যাভ নো ওয়ার্ডস। কারণ নেদারল্যান্ড মরক্কোর সামনে যেরকম খেলেছে এর থেকে অনেক বেশি, অনেক ভালো পারফরমেন্স আমি নেদারল্যান্ডের কাছ থেকে আশা করতেই পারি। কারণ টাচ ফুটবল, টোটাল ফুটবল, ডমিনেটিং ফুটবল ভাই। টাচ ফুটবল যদি এরকম হয়, আমি মানছি যে পেনাল্টিতে হেরেছে, কিন্তু কিভাবে হেরেছে, একটা তো ক্রসবারের উপর দিয়ে চলে গেছে, একটা সাইডে মেরে দিচ্ছে ভাই, এরকম করলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া যাবে না। 2022-এ সেমিফাইনালেও আমরা সেম দেখেছি, আর্জেন্টিনার সঙ্গে ওরা পেনাল্টি শুট আউটে গিয়ে ওখানে হেরে মরেছিল, এবং এখানে আমরা সেম জিনিস দেখলাম, ঠিক আছে। যদি আমি জাপানের কথা বলতে চাই, জাপান বিরাট খেলেছে ভাই। ব্রাজিল আর জাপানের যে ম্যাচটা হয়েছে না, মায়েরই বলছে ওটা, মানে কি বলবো, আর্জেন্টিনা, কেপ ভার্দে আর ক্রোয়েশিয়া, পর্তুগাল বাদ দিলে বেস্ট ম্যাচ হয়েছে ভাই। যেরকম ব্রাজিল খেলেছে এবং যেরকম জাপান খেলেছে, এই হয় টপ ফুটবল ম্যাচ। এখানে এন্ড টু এন্ড ব্যাটেল হবে, একবার এই এন্ডে একবার ওই এন্ডে ভাই, মানে ওয়াও, একটা কোথায় মুক্তি পেরে ওয়াও। জাপানিজ ফুটবল বিগত 20-25 বছরে যেরকম উন্নতি করেছে, আই হ্যাভ নো ওয়ার্ডস ফর দ্যাম। এবং আমার মনে হয় যদি যদি এশিয়া থেকে কোনো টিম প্রথমবার ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে পারে বা জিততে পারে, ঠিক আছে, ইউ নেভার নো, তো সেটা হতে পারে একমাত্র জাপান। কারণ দে আর শোয়িং দেয়ার রেজাল্টস, 2018 হোক, 22 হোক এবং 26 হোক, তারা কিন্তু মোটামুটি বড় টিমের সাথেই ম্যাচ খেলেছে এবং তাদেরকে হারিয়েছে, ডমিনেট করেছে, তাদেরকে বাইরে করেছে, বেলজিয়ামকে বাইরে করেছে, আমাদের ব্রাজিলকেও বাইরে করেছিল তার আগে। এই বছর ব্রাজিল জিতে গেছে, বাট নেভার দ্য লেস জাপানিজ ফুটবল ইজ গ্রোয়িং অ্যান্ড গ্রোয়িং সিরিয়াসলি। এবার নরওয়ে তো নরওয়ের মতোই খেলবে, ওখানে যেরকম অ্যাটাকিং আছে, ওরা যেরকম প্রেস ফুটবল খেলে, নরওয়ে ইজ নরওয়ে ভাই। ওটা যদি নরওয়ে হেরে তো আমার কিছু বলার ছিল না, বাট নরওয়ে জিতেছে। এবং যদি ফ্রান্সেরও কথা বলি, ফ্রান্স ইজ ফ্রান্স গাইস। তুই এই সিজনের বা আগের সিজনের বেস্ট নাম্বার 10 মাইকেল ওলিসের সামনে একটা ষাঁড়কে ছেড়ে দিয়েছিস ভাই, ও যে কোনো জায়গা থেকে গোল করে দিতে পারে। প্লাস শুধুমাত্র মানে কি বলবো এমবাপে নয়, তার পাশে কে দাঁড়িয়েছে, উসমান ডেম্বেলে, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালেন ডিওর ভাই। আমরা ভেবেছিলাম যে রাউন্ড অফ 32 এমবাপের হবে, আমরা ভেবেছিলাম রাউন্ড অফ 32 ওলিসের হবে, কিন্তু হয়ে গেল কার, ওসমান ডেম্বেলে ভাই। অসাধারণ ম্যাচ খেলেছে, পিওর ফ্রেঞ্চ ডমিনেন্স, ঠিক আছে, আমার কোনো ওয়ার্ডস নেই বলার। এরপরে চলে আসি দুই গোটকে নিয়ে, ঠিক আছে, আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে এবং পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া। প্রথমে পর্তুগালের ম্যাচটা যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে ভাই হোয়াট এ ম্যাচ ইট ওয়াজ। সবাই আমরা ইমোশনাল হয়ে গেছিলাম ভাই, বড় হয়েছি রোনাল্ডোকে দেখে, মডরিচকে দেখে, ঠিক আছে, ওই দুটো প্লেয়ার লাস্ট মুখোমুখি হয়েছে, এবং আমি কোথাও না কোথাও ভেবেছিলাম যে পর্তুগালের জেতার কিন্তু চান্স আছে। কারণ এই দুনিয়া যতবার চেয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাটিতে মিশে যাক, যতবার চেয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পতন হোক, ততবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো উঠে দাঁড়িয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ম্যান হ্যাজ সো মেনি ফলোয়ার্স অ্যান্ড দিস ম্যান ইন্সপায়ার্ড টু জেনারেশন, নট অনলি ওয়ান, দুটো জেনারেশনকে এই লোকটা ইন্সপায়ার করেছে, শুধুমাত্র এই কারণে যে নেভার গিভ আপ।
কোনো সময় গিভ আপ করবে না। ঠিক আছে, হার জিত তো লেগেই থাকবে, সেটা কোনো বড় কথা নয়। কোনো ম্যাচ তুমি হারবে, কোনো ম্যাচ তুমি জিতবে, কিন্তু যে সেলফ কনফিডেন্স, সেই যে ডমিনেন্স, সেই যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বর্দা, CR7, সেই যে ইমোশনটা কোথাও না কোথাও যখন প্রথম গোলটা করলো, অল্দো ইট ওয়াজ এ পেনাল্টি, বাট উই আর স্টিল ইমোশনাল। আই মিন ভাই, চোখ দিয়ে সত্যি জল বেরিয়ে গেছিলো। এবং লাস্টে কিন্তু পর্তুগাল হেরে যাচ্ছিল ভাই, ক্রোয়েশিয়া গোল করে দিয়েছিল। অফসাইড ছিল কি ছিল না সেই বিতর্কে আমি যাচ্ছি না, বাট পর্তুগাল এবং স্পেনের সামনে তারা রাউন্ড অফ 16 খেলবে। স্পেন কিন্তু দেখিয়ে দিয়েছে রাউন্ড অফ 32-তে যে ডমিনেন্স কাকে বলে, পিওর ট্যাকটিক্যাল ফুটবল কাকে বলে। অস্ট্রিয়াকে তারা গুড়ায় মিশিয়ে দিয়েছিল, ফার্স্ট হাফটা তো পুরো ধ্বংস করে দিয়েছে অস্ট্রেলিয়াকে, ঠিক আছে। সেকেন্ড হাফে তবুও একটু অস্ট্রিয়া এদিক ওদিক চান্স নিচ্ছিল, বাট ফার্স্ট হাফে ইট ওয়াজ অল অ্যাবাউট স্পেন, ঠিক আছে। এবার লাস্টে বলবো মেসি এবং আর্জেন্টিনাকে নিয়ে। লাস্ট এই জন্যে যে প্রত্যেকটা ম্যাচ যদি আমি ধরে ধরে বলতে যাই তাহলে তোরা কেউ শুনবি না, এবং আমারও পার্সোনালি সেরকম কোনো ইচ্ছে নেই, কারণ আমি সেরকম বিশেষ নলেজ দিতে পারবো না, কারণ আমি খেলিনি ভাই। আমি খেলিনি ইন দ্য সেন্স, আমি স্কুল টাইমে খেলেছি, কলেজ টাইমে খেলেছি, কিন্তু এটা প্রফেশনাল ফুটবল এবং কম্পিটিটিভ ফুটবল। সেইখানে যেরকম ট্যাকটিক্যাল ডমিনেন্স হয়, সেইখানে যেমন বডি ট্যাকটিক্যাল গেম হয়, আমি জানি না ভাই। কিছু টার্ম ভুল বলে দেবো, লোকে চাটবে, লোকে আমার ভিডিও দেখা বন্ধ করে দেবে, কি দরকার। যতটা জানি ততটাই চাদর ছড়াই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর্জেন্টিনা কথা যদি আমি বলতে চাই, কেপ ভার্দে, স্যালিউট টু ইউ ভাই, হোয়াট এ ম্যাচ ইট ওয়াজ। এবং সত্যি কথা বলতে ওই যে কি একটা লোক বলেছিল যে আর্জেন্টিনার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়ে গেছে, আর্জেন্টিনা হেরে গেছে, ও দেখে নিয়েছে। আই মিন, আমার এইসব দিক দিয়ে বিশ্বাস অবিশ্বাসের নিয়ে কন্ট্রোভার্সি আমি করছি না, বাট দ্য থিং ইজ দ্যাট ব্ল্যাক ম্যাজিক শুধুমাত্র মানুষের উপরে হতে পারে, এলিয়েনের উপরে নয়। ইউ নো হোয়াট আই মিন? ইয়েস, ইউ নো, লিওনেল মেসি ইজ নট এ হিউম্যান বিং, হি ইজ এ ফাকিং এলিয়েন ভাই। প্রত্যেকটা ম্যাচে গোল করেছে। আই মিন, একটা ম্যাচ বলে দেয় যে লিওনেল মেসি গোল করেনি, এবং সেই গোলগুলো দৃষ্টিনন্দন নয়। এই নয় যে টুকটাক করে বক্সের মধ্যে দাঁড়িয়ে আছে, টুক করে পাটা মেরে দিল, গোল হয়ে গেল, এরকম নয়। একদম দি পারফেক্ট নাম্বার 10, যেরকম আমরা লিওনেল মেসিকে চিনি। এবং এটাও বলা যায় যে শুধুমাত্র যদি লিওনেল মেসির জন্য আর্জেন্টিনা জিতছে এটা কিন্তু নয়। আর্জেন্টিনা লিওনেল মেসিকে ছাড়াও খেলেছে। প্রথম দুটো ম্যাচে আমরা দেখেছি লিওনেল মেসি পুরো ম্যাচ টাইম পায়নি, তা সত্ত্বেও তারা একটা দুটো তিনটে করে গোল করে দিয়েছে। তার মানে এই যে এই টিম লিওনেল মেসির উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট নয়। ইয়েস, ইউ ক্যান সে, আমি আগের ভিডিওতেও বলেছি যে যখন মেসি অন দ্য ফিল্ড হয় তখন ইটস অল অ্যাবাউট মেসি, পুরো অ্যাটাক, পুরো ছক সাজানো হয় মেসিকে কেন্দ্র করে। কিন্তু যখন সে থাকবে না তো তোকে খেলতে হবে ভাই। আর্জেন্টিনার জার্সিটা পরা অতটা সোজা নয়, এবং যে প্লেয়ারগুলো খেলছে, সে লিওনেল মেসি হোক, সে আমাদের অন্য যে কোনো প্লেয়ার হোক, ঠিক আছে, সে যখন ওই জার্সিটা পেয়েছে তার যোগ্যতা আছে, এটা তোকে বুঝতে হবে। এবং প্রথমেই আমি এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার সিরিজে বলেছিলাম যে আর্জেন্টিনার সেমিফাইনাল অবধি কোনো সেরকম প্রবলেম হবে না। ওকে, আর্জেন্টিনা রাউন্ড অফ 16 খেলবে ইজিপ্টের সাথে, সেটা আমার মনে হয় না ততটা মানে ব্রুটাল ম্যাচ হবে। ইয়েস, ইজিপ্টও কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুবই সুন্দর খেলেছে, সেটা কিন্তু না বললেই নয়, কিন্তু ইটস আর্জেন্টিনা ব্রো, আই মিন কাম অন। ওকে, আমি তো চাইবো আর্জেন্টিনা এবং পর্তুগালের সেই ম্যাচটা হোক 11 তারিখ, যেটার জন্য পুরো ফুটবলিং ওয়ার্ল্ড অপেক্ষা করে আছে। আই মিন, হোয়াট এ ম্যাচ ইট উইল বি। একদিকে মেসি, একদিকে রোনাল্ডো, একদিকে পর্তুগাল, একদিকে আর্জেন্টিনা, একদিকে নাইকি, একদিকে অ্যাডিডাস, ঠিক আছে। নাইকি এই জন্য বলছি কারণ রোনাল্ডোর লাইফ টাইম কন্ট্রাক্ট আছে নাইকির সাথে, আর মেসির আছে অ্যাডিডাসের সাথে, ঠিক আছে। আমি জানি পুমা বানিয়েছে পর্তুগালের জার্সি, বাট CR7 এবং নাইকি, ইটস আই মিন জাস্ট লাইক কাপল। এরা সারা জীবন লাইফ টাইম কন্ট্রাক্ট আছে ভাইয়াদের কাছে। এরপর সব থেকে এটা বড় কথা হচ্ছে যে আমি খুবই এক্সাইটেড, আই মিন কিছু বলার নেই। আজকেই আবার শুরু হয়ে যাচ্ছে রাউন্ড অফ 16। এই ভিডিওটা কখন এডিট করব, কখন ছাড়বো, আমার কোনো আইডিয়া নেই, বাট টুকটাক যতটা এডিট না করলেই না ততটা এডিট করে আমি ছেড়ে দেবো ভাই। যদি ভিডিওটা পছন্দ হয়, আমার বকবক যদি শুনতে ভালো লাগে, তাহলে ভিডিওকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন এরকম আরও অনেক ভিডিও আমি আনবো। এর পরের যে ভিডিওগুলো হবে ওয়ার্ল্ড কাপের পরে, সেগুলো একটু অফ টপিক হতে পারে। অফ টপিক কেন বলছি সেটা তোমরা দেখতে পেয়ে যাবে। তাড়াতাড়ি এসে এডিট করে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।